আজকে আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই উপলক্ষে আমাদের এই জনের সর্বজন শ্রদ্ধেয় আমাদের প্রার্থী এবং উপস্থিত আছেন উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং অন্যান্য অতিথিবর্গ, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। যেহেতু আজান হবে, আমি নাম অ্যাড্রেস করলাম না, অনেক নাম অ্যাড্রেস করা হয়েছে। আমি বক্তব্য দিতে চাই না, আমি প্রেক্ষাপট বলতে চাই। প্রেক্ষাপটটা হলো, আমি আপনাদের কাছে বলতে চাই, আমি ভুল করেছি না শুদ্ধ করেছি? ভুল তো করি নাই। তাহলে করণীয় কি বক্তব্যে বলেছেন, আমাদের করণীয় কি বক্তব্যে বলেছেন। আমি ভুল করি নাই। আওয়ামী লীগের কর্মী হিসেবে আমার বিশ্বাস, আমার যতটুকু জ্ঞান গর্ব আছে, কোনোভাবেই ভুল করি নাই। কেননা 17 তারিখে আমাদের সভাপতি সাহেব যখন উনি প্রার্থিতা দেবেন না বলে শেষ করলেন, আমাদের প্রধান অতিথি উনি বক্তব্য দিলেন, সিদ্ধান্ত হলো না। আমি আমার প্রেসিডেন্টের সাথে আমি পার্টি অফিসে গেলাম। আমি বলেছি, আমার প্রেসিডেন্টকে অনুরোধ করেছি, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন, আপনি করবেন না, প্রার্থী খুঁজে বের করেন। আমি ওইটা বলে ওনার কাছে বিদায় নিয়ে উনিও চলে গেলেন, আমিও চলে আসলাম। ডাক বাংলায় আজকে আমাদের প্রার্থী প্রফেসর কামরুল হাসান খান উনি আমাকে ডেকে নিলেন ডাক বাংলায়। ওখানে আপনাদের মতো অনেক মানুষ ছিলেন। আমাকে একটা চেয়ার খালি করে আমার বসে বলছে, তোমার নির্বাচন করতে হবে। আমি তখন হতভম্ব হইয়া, আমি কখনোই প্রস্তুত ছিলাম না, আমি হতভম্ব হইয়া তাৎক্ষণিকভাবে আল্লাহর ইচ্ছায় আমি বললাম যে 20 তারিখের মধ্যে আপনারা আমার বাইরে একজন প্রার্থী খুঁজে বের করার চেষ্টা করেন। আমার বাইরে যদি প্রার্থী পান, আমি উপজেলায় আসতে চাই না, আমি উপজেলার জন্য প্রস্তুত না। আমার এমপি হওয়া জরুরি না, আমার জরুরি ছিল আওয়ামী লীগ করা। আমি তো আওয়ামী লীগ করছি, আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছি, আমি জেলা আওয়ামী লীগের শিল্পী সম্পাদক হয়েছি। আমার আর কি দরকার? আমার তো কিছু দরকার নাই। হ্যাঁ, সম্মানের জন্য আমি সংসদ সদস্য হয়েছিলাম। আমার প্রান্তীয় নেত্রী, মহান নেত্রী আমাদের প্রার্থী দিয়েছিল। 1% আমি কোনো ক্ষতি করি নাই, চেষ্টা করেছি তাকে নির্বাচিত করার জন্য। আপনারা দেখেছেন আমাকে, তাই না? 20 তারিখ রাতে যখন এইখানকার অনেকেই বিশেষ করে আমাদের প্রার্থী উনি বললেন যে তুমি সাবমিট করো, আমি বললাম যে কালকে সকাল পর্যন্ত আমি দেখি। 21 তারিখ সকাল কেউ করে নাই, আমাদের আওয়ামী লীগ থেকে, বৈধ কমিটি থেকে কেউ করে নাই। তখন ওনার সম্মানে, ওনাকে শ্রদ্ধা করে, ভালোবেসে আমি আমার প্রার্থিতা দিয়েছি। অপরাধ করেছি? এখনো যদি কোনো রিট করে বন্ধ করা যায়, বন্ধ করেন। আর না হয় ঐক্যবদ্ধ হন। কি করবেন? ঐক্যবদ্ধ হন। এই ঠকের বেলায় করছে কাটায়, এই ঠকবাজরা আপনারা দেখবেন, এক পক্ষে যিনি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য, ওনার কাছে তো সব ঠকবাজরা। আপনারা দেখেন এলাকায় হাড়িতে চাল নাই, পকেটে টাকা নাই, কিন্তু চকচকা শার্ট প্যান্ট পরে ঘুরছে। কেন? দিনটা মানুষকে টাউডারি করছে, মানুষের কাছে চাঁদাবাজি করছে। পাহাড়ের মানুষ ঘুমাইতে পারে না, পশ্চিমের মানুষ ঘুমাইতে পারে না, তার টাকা জমাইলেই তাদের কাছে চাঁদাবাজি হয়। আপনারা জানেন নীরব চাঁদাবাজি হচ্ছে। গত 12-15 বছর কাটাল কিন্তু অসত্য। কোন সুশৃঙ্খল মানুষের কাছে ক্ষমতা নাই, সমস্ত উশৃঙ্খল মানুষের কাছে ক্ষমতা চলে গেছে। আওয়ামী লীগের কর্মী হিসাবে এটা মেনে নেওয়া যায় না। এই বদমাইশদের কাছে ক্ষমতা অবশ্যই দিতে হবে। যদি আমি বেঁচে থাকি, আপনারা যদি আমাকে সমর্থন দেন, আমি মরে গেলেও আমি আছি ইনশাল্লাহ। কিন্তু ঐক্যবদ্ধ হইতে হবে, বেইমানি করেন না, পিছুটা দেন না। কারণ হইল উপজেলা পরিষদ, এই উপজেলা পরিষদে অত্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ার। এটা সামাজিক চেয়ার হইলেও হয়তো টাকা পয়সা নাই, কিন্তু চেয়ার আছে, আপনারা এসে বসতে পারবেন। আমি সামাজিক মানুষ, আমি তো 100% চ্যারিটি মানুষ। আমার রোজগার আলোক,
রোজগার আলোকের বাইরে কোনো কল্পনাই করি না। আপনার কাছ থেকে পয়সা নিয়ে আমি থানায় কাম করবো, আপনার কাছ থেকে পয়সা নিয়ে আমি উকিলের 5,000-এর জায়গায় 10,000-এর জায়গায় 5,000 দিয়ে আমি 5,000 পকেটে রাখবো, ওই ধরনের মানুষ আমি না। আমি শতভাগ বঙ্গবন্ধুর লোক, শতভাগ আওয়ামী লীগের আদর্শের লোক, এর মধ্যে কোনো ভুল নাই। গত 7 বছর আমি কাজ করেছি, আমি কি কোনো অপরাধ করেছি? আওয়ামী লীগের ব্যানারে আমি যত হেলথ ক্যাম্প আছে, যত সাহায্য সহযোগিতা আছে, কম্বল আছে, আমি করেছি। কিন্তু কেন আওয়ামী লীগের ব্যানারে করেছি? কেন আমি চাই মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা জনপ্রিয় হোক। ওনাকে ছাড়া এই বাংলাদেশের 17 কোটি মানুষ কিন্তু নিরাপদ না। ওনার হাতে দেশ থাকলে বাংলাদেশ নিরাপদ আছে। আপনারা দেখেছেন 2001 থেকে 6 সাল পর্যন্ত জঙ্গিবাদের সৃষ্টি হয়েছিল। আধা ঘন্টার বিনিময়ে 500 বোম্বিং হয়েছিল এই বাংলাদেশে। তার বার্তা কি? আমাদের আফগানিস্তান হওয়ার উপক্রম ছিল, পাকিস্তান হওয়ার উপক্রম ছিল। সেই জায়গা থেকে জননেত্রী শেখ হাসিনা 8 সালে ক্ষমতা আসার পরে অদ্যাবধি কোনো জঙ্গিবাদের সৃষ্টি হয় নাই। দেশি এবং বিদেশি ষড়যন্ত্র চলছে সারা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য। আপনার কিন্তু 2001 থেকে 6 সালে গ্রেনেড হামলা হয়েছে এবং অনেক ধরনের বিভ্রান্তি হয়েছে। এই জায়গা থেকে আওয়ামী লীগের নেত্রীকে, আওয়ামী লীগকে জনপ্রিয় করার জন্য আমি একটা ক্ষুদ্র মানুষ, মানুষের কল্যাণে কাজ করি। কেন? নেত্রী বাঁচলেই আমাদের নেতৃত্ব ঠিক থাকবে, আওয়ামী লীগের প্রতিটা কর্মী নিরাপদ থাকবে। আপনারা জানেন 2001 থেকে 6 সাল